চার জায়গায় খরচ করলে আপনার রিজিক রাতারাতি বৃদ্ধি পাবে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা অনেক সময় খরচ করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেটার থেকে আমার রাস্তায় তোমরা ব্যয় করো। চারটি পথ রয়েছে, চারটি ওয়ে রয়েছে, সেইখানে যদি আমরা খরচ করতে পারি, আমরা ব্যয় করতে পারি, তাহলে মনে রাখবেন রাতারাতি আপনার রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন, আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর নাও, আত্মীয় স্বজনের চাহিদা পূরণ করো, তাদেরকে সহযোগিতা করো, তাদের পাশে দাঁড়াও। অনেকে আত্মীয় স্বজনকে হেল্প করতে চায় না। ইসলামের ভিতরে বলে দেওয়া হয়েছে, আপনার যদি যাকাতের অ্যাবিলিটি থাকে, ফার্স্ট আপনার যে কাছের আত্মীয় তাদেরকে আপনি সহযোগিতা করবেন, আপনার বোনকে করবেন, আপনার ভাইকে করবেন, ভাগনা ভাগ্নিকে করবেন, এভাবে প্রতিবেশীর দিকে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, কেউ যদি আত্মীয় স্বজনের জন্য খরচ করে, ব্যয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতারাতি তার রিজিককে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, সেকেন্ড লেভেলে যারা রয়েছে, আল্লাহ বলছে, মা বাবার সেবায় কেউ যদি সম্পদ ব্যয় করে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি মা বাবার জন্য কেউ খরচ করে, কেউ ব্যয় করে, আল্লাহ তাআলা বলেছেন, তার মা বাবা যদি একবার মাত্র হাত উঠাতে হবে না, মন থেকে আমার কাছে একবার বলে যে, আল্লাহ আমার সন্তানের রিজিক বাড়িয়ে দাও, তাকে তুমি সফল বানিয়ে দাও, রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আপনার জীবন বদলে দেবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে যে জায়গায় আপনার সম্পদ যদি ব্যয় করেন, আল্লাহ রিজিক আরো বাড়িয়ে দিবেন, সেটা হলো এতিম এবং দুস্থ যে মানুষগুলো রয়েছে, অসহায় মানুষগুলো, আল্লাহ বলেছে তাদের পাশে দাঁড়াও। তোমরা যদি আমি ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, এতিম অসহায়কে যখন তুমি সাদকা করবে, দান করবে, মনে রাখবে একজন এতিম তোমার কাছে হাত উঠিয়েছেন, তোমার কাছে চাওয়ার জন্য হাত পেতে দিয়েছে, তুমি যদি তার হাতের ভিতরে দান করো, মনে করবে আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতের ভিতরে দান করেছে। সুবহানাল্লাহ। আমি রব, তখন এতিম যদি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তাআলা রিজিককে বাড়িয়ে দিব। 4 নম্বরে যেই জায়গায় রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলেছে, দিনী কাজের ভিতরে, দিনী কাজের কোন প্রকারের কোনো সাহায্য করার জন্য, আরো বাড়িয়ে নেওয়ার জন্য, আমার যেই বান্দা বান্দিগুলি সাদকা করতে পারবে, দান করতে পারবে, আমি রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ আমার ওই বান্দার রিজিককে আরো কোটি কোটি গুণ বৃদ্ধি করে দেই। আমার প্রিয় ভাই বোনেরা, মানুষ দুনিয়ার থেকে বিদায়ের পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন তার হাবিবের মাধ্যমে, ইযা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালু, আল্লাহ তাআলা মৃত্যুর পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেয়। জাস্ট 3টি দরজা খোলা থাকে, ইল্লা মিন সালাস, তার মধ্যে 1 নম্বর হলো সাদকাতুন জারিয়া। যে বান্দা সাদকায়ে জারিয়া করে যাবে দ্বীনের কাজের জন্য, ইসলামের জন্য, কবরের মধ্যে শুয়ে থাকবে, কোনো আমল করার ক্ষমতা তার থাকবে না। আল্লাহ বলেছে, বান্দা সাদকায়ে জারিয়া যদি তুমি করে যাও, আমি রব্বুল আলামিন কবরের মধ্যে তোমার আমলনামার ভিতরে সব পাঠিয়ে দিব। আমার প্রিয় ভাই বন্ধুরা, এজন্য আমাদের উচিত হলো যে আমরা এই 4টি পর্যায়ে আমরা দান করব বেশি বেশি, তাহলে রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। রিজিকের কমতি থাকলে বেশি দান করুন, আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 4টি ওয়েতে বেশি বেশি দান করে রিজিক আরো বৃদ্ধি করে নেওয়ার তৌফিক দান করেন। আমিন।